Okay, once again, welcome to you in the new situation of Bangladesh. We have got once again our independence through the common students and the general people. So, welcome to you in our Polytechnic College, Dimla Polytechnic College. Almost 1.5 month absence. We cannot meet with you during this time because on that time the situation was disfavorable to us. That's why uh, we cannot communicate. On that time also the internet connection and the social media become completely off. Okay, that's why we become very frustrated. But it's a matter of great uh, pleasure that once again the college reopened. However, you must know that on that time the examination schedule is going to be open. Abruptly it become hampered. হঠাৎ করে এটা হ্যাম্পার্ড হয়ে গেল। The college authority once again give you the new exam routine. Have you got the routine? Okay. As I am your business English teacher, in which date your English exam will be held? In which date? কবে শুরু হচ্ছে ইংলিশ পরীক্ষা হবে তোমাদের? 23 তারিখ, 25শে মে। হ্যাঁ, 25শে আগস্ট। আগস্ট মাসের 25 তারিখে ইংলিশ পরীক্ষা হবে। And all the 1-year course students will be going to appear in that examination. সকল 1 বছর মেয়াদি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষায় 25 তারিখে ইংলিশ পরীক্ষাটা হবে এবং এটা হচ্ছে কম্পালসরি, তাই না? সবার জন্য কম্পালসরি। Have you got your English book or the English note? সবাই কি আসলে ইংলিশ বইটা বা নোটটা পাওয়া গেছে? সবার দখলে আছে? নাই। এখন এটা অনেকেই কালেক্ট করেছে এর আগের ক্লাসগুলোতে, যখন কলেজ খোলা ছিল তখন কালেক্ট করেছে। যারা হয়তো আসে নেই বা যারা এরকম অর্ডার করেনি তারা হয়তো এই এটা নোটটা পায়নি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সেই দিনই বা তার আগের ক্লাসগুলোতে দেওয়া হয়েছে। তো যারা পায়নি, হতাশার কিছু নেই। ইচ্ছা করলেই আজকে সারাদিন সময় আছে। যদি কারো অসুবিধা হয় যে না আজকে শুক্রবার আমাদের এখানে ক্লাস করতে করতে সময় শেষ, তাহলে এখানে আমাদের অনেক স্যার আছে। স্যারদেরকে হেল্প না পারলেও আমাদের কর্মচারী আছে। কর্মচারীদেরকে বললেই, প্রিন্সিপাল স্যারের মাধ্যমে যদি বলা হয়, তাহলে কর্মচারীরাই সেটা ফটোকপি করে এনে নিজ দায়িত্বে দিয়ে দিবে। শুধু সেটার যে ফিটা সেটা দিলেই তারা করে এনে দিবে। এটাতে কোনো হতাশার কোনো কারণ নেই, ঠিক আছে? আর ইলেকট্রিসিটিও ঠিকরকম আছে। এই জন্য যে কয়জন নেবে সে কয়জন ওই একজন স্যারকে লিস্টি করে টাকা পয়সা দিলে ওই আমাদের কর্মচারীর মাধ্যমে সেটা বইটা এনে নোটটা এনে ফটোকপি করে এনে দিবে, ঠিক আছে? এই বিষয়ে আর কারো কোশ্চেন আছে এটাতে? সেটা 100 থেকে 150 টাকা লাগবে। 150 টাকায় লাগবে, 150 টাকার মতো করে লাগবে আর কি। এর আগে 150 টাকা করে লাগছে, মানে পুরোটাই ফটোকপি করতে আর কি। আসলে পুরোটাই তো নিতে হবে, তাই না? পুরো বইটাই নিতে হবে। তো ওই যে আমাদের ওসমান আছে, দরকারে ওকেও যদি বলা হয় ওই কাজটা করে দিবে, ঠিক আছে? শুধু স্যারের মাধ্যমে সেটা কাজটা করতে হবে। ওকে, বই নিয়ে আমাদের সব যন্ত্রণা শেষ তো। এখন নেক্সট যেটা, হ্যাঁ, বাকিগুলোর কথা আমি বলতে পারবো না,
ঠিক আছে, আমি তোমাদের ইংলিশ টিচার, ঠিক আছে, ইংলিশের কথাটাই আমি বলতে পারবো, বাকি স্যারের কথা তো বলতে পারবো না। এটা ওই স্যাররা আবার ক্লাস নিবে, তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে। তো এখন নেক্সট পরের কি কোশ্চেন আছে? পরীক্ষা যেহেতু হতে যাচ্ছে আগামী 23 তারিখে, তাই না? ইংলিশ পরীক্ষা 25 তারিখে, 25 তারিখে পরীক্ষাটা হতে যাচ্ছে। তো এইখানে কি আরও কোনো কিছু জানার আছে বাকি, যে আমাদেরকে এটা জানতে হবে বা আমরা এটা বুঝি না, বা এরকম স্যার একটা আমরা যেহেতু অ্যাবসেন্ট ছিলাম অনেক দিন থেকেই, বা আমরা ক্লাস করিনি, বা পরিস্থিতি স্বাভাবিক ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো ওয়েল, ভালো কোশ্চেন। ইংলিশ পরীক্ষা হবে, প্রথমত বলি টাইম। টাইম কত টাইম লাগবে? 2 আওয়ার্স or 1.5 আওয়ার্স, হয় 1.5 ঘন্টা নয় 2 ঘন্টা পরীক্ষার টাইম, ফুল মার্কস। সরি, এইটাই তো সমস্যা হয়, এই প্রবলেমটাই হয়। ফুল মার্কস 20, টোটাল মার্ক হচ্ছে 20 মার্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাইটিং টেস্ট, লিখিত পরীক্ষা হচ্ছে 20 মার্ক, ঠিক আছে, গেল। ওকে, কোশ্চেনটাকে ভাগ করা হয়েছে 3টা। পার্ট, কোশ্চেনটাকে 3টা অংশে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ, গ্রুপ এতে থাকবে কি কোশ্চেন জানা আছে, এর আগে যারা ক্লাস করছিল জানা আছে, তাই না? আমি বলে দিছিলাম, আবার বলতেছি, গ্রুপ এতে হবে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নটার 3টা বিকল্প অ্যান্সার দেওয়া থাকবে, যেটা সবচেয়ে সঠিক সেটা অ্যান্সার করতে হবে। এরকম কয়টা প্রশ্ন থাকবে? 5টা গ্রুপ এতে। ওকে, 5টা প্রশ্ন থাকবে, 5টার অ্যান্সার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ বোঝা যায় না? এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেমন আমাদের প্রাইমারি পরীক্ষাগুলো হয়, নিশ্চয়ই অনেকে প্রাইমারি পরীক্ষা অ্যাটেন্ড করছে। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা, দিল্লি, চট্টগ্রাম, নিউ ইয়র্ক, কোনটা? ঢাকা দিতে হবে, তাই না? এইরকম প্রশ্ন করা থাকবে, মানে বিকল্প 4টা বা 3টা অ্যান্সার দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা দিতে হবে। না না, কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। আচ্ছা, আমরা যা পড়াইছি অসুবিধা নেই, আমরা যেগুলো পড়াইছি, যে চ্যাপ্টারগুলো দিছি সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেই থাকবে। আচ্ছা, ওটা নিয়ে বিকল্প ডিটেল আলোচনা আবার হচ্ছে। তো এটা হচ্ছে গ্রুপ এ গেল, 5টা প্রশ্ন থাকবে, একটাতে হাফ মার্ক করে, মানে তাহলে 2.5 মার্ক গ্রুপ এতে। বুঝা গেছে? ক্লিয়ার? আর কারো কনফিউশন আছে এটাতে? গ্রুপ এ গেল। গ্রুপ বি 5 মার্ক ছিল, যখন 40 মার্ক থাকবে, ঠিক আছে। এখানে মার্কটা যেহেতু কম, এই জন্য আমাদেরকে মার্কটা ওখানে হাফ করতে হয়েছে, অ্যাডজাস্ট করতে হয়েছে। আচ্ছা, গ্রুপ বিতে থাকবে কি? ওপেন ইন্ডেড কোশ্চেন, প্রশ্ন করা থাকবে। যে চ্যাপ্টারগুলো আমি দিছি, 5টা চ্যাপ্টার দিছি মনে হয়, তাই না? এই 5টা চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। যেমন হোয়াট ইজ বিজনেস ইংলিশ, ঠিক আছে? বিজনেস ইংলিশ কি? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ পজিটিভ নো, নো কথাটার ভালো দিকগুলো কি কি, ঠিক আছে? এরকম কোশ্চেন করা থাকবে। বুঝা গেছে? কয়টা কোশ্চেন? 5টা প্রশ্ন। 5টা প্রশ্নের মার্ক থাকবে 7.5, 5 ডারে 7.5 মার্ক, ঠিক আছে? তাহলে কত গেল? হ্যাঁ, ওখানে চলে গেছে। তাহলে টোটাল কত? যেহেতু গ্রুপ বিতে একটু লিখতে হবে, বুদ্ধি লাগবে, গ্রুপ এতে তো লেখার কিছুই নেই, যা আছে ওইটাই দিতে হবে।
এই জন্য যেটাতে যত বেশি পরিশ্রম সেটাতে রিওয়ার্ড তত বেশি। তাহলে কত গেল? 10 মার্ক গেল। তাহলে আর 10 মার্ক থাকলো, আর থাকলো 10 মার্ক। তাহলে গ্রুপ সি আছে, গ্রুপ সি এইটাতে থাকবে 10 মার্ক। এখন গ্রুপ সিতে কি থাকবে? গ্রুপ সিতে যেটা থাকবে, আমরা এগুলো কমন জিনিস সবাই জানি। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে প্রবেশ করছি, ইমেল কিভাবে লিখতে হয় আমরা জানি, তাই না? ইমেল আমরা সেন্ডও করি, তো একটা ইমেল থাকবে, বোঝা গেছে? সেকেন্ডলি, এই যে আমরা এখানে এখানে কি করতেছি আসলে, আমরা টিচার স্টুডেন্ট মিলে ডায়ালগ করতেছি না? এখানে আমরা কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, ইটস কল ডায়ালগ। এটাকে ডায়ালগ বলা হয়, কথোপকথন। ডায়ালগের বাংলা হচ্ছে কথোপকথন। আমিও বলতেছি, আপনারাও বলতেছেন, এটাই হচ্ছে ডায়ালগ। তো আমরা বাংলায় ঠিকই ডায়ালগ করি, ইংলিশেও আমরা, যেহেতু আমরা অনেক স্টাডির লেভেলটা অনেক দূর পেরিয়ে এসেছি, আমরাও জানি ইংলিশ এগুলো যে কীভাবে ডায়ালগ লিখতে হয়। সেই কমন জিনিস ডায়ালগ থাকবে একটা পরীক্ষায়, ঠিক আছে? আমি সাজেশন দিছি, যদি দরকার হয় আবার বলবো সাজেশনটা। ডায়ালগ থাকবে একটা, ওকে। আরেকটা ফাইনালি কি থাকবে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, সেই আমরা ক্লাস 3 থেকে প্যারাগ্রাফ চর্চা করে আসতেছি, তাই না? হয়তো সেই সময়ের প্যারাগ্রাফগুলো ছিল এক ধাঁচের, আর এখন আমরা, আমাদের বুদ্ধি বাড়ছে, আমরা চিন্তা করতে শিখছি অনেক কিছু, বাইরের জগৎ নিয়ে এখন চিন্তা ভাবনা করতে পারি। এই জন্য এখনকার প্যারাগ্রাফগুলো হয়তো তার চেয়ে একটু স্ট্যান্ডার্ড মানের হবে, এরকম আর কি। এখানে এই 3টা প্রশ্ন মিলে হচ্ছে 10, টোটাল হচ্ছে 20 মার্ক। এখন যে এখানে, এটা তো অভ্যন্তরীণ পরীক্ষা, মধ্যপর্ব সমাপনী পরীক্ষা, তাই না? যে এটার আসলে লাভ লোকসানটা কি? পরীক্ষা না দিলেও হবে কি না, বা দিয়ে লাভ কি? দিয়ে লাভ এটাই যে এই মার্কটাই আসলে যোগ হবে আমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেটার সাথে, এটা অ্যাডজাস্ট হবে। এখানে যে ভালো করবে, সবচেয়ে ভালো করবে, তার রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। যে তার মানে তাদের মেধা অনুযায়ী আমরা এখানে তাদের মার্কটা দেব। রাইটিং টেস্টও এবং এরপর প্র্যাকটিক্যাল আছে বা ভাইভা ভসি আছে, তাই না? সেখানেও আরও 20-30 মার্ক আছে, মোটে 50 মার্কের পরীক্ষা, ঠিক আছে, ইংলিশে। তো এই জন্য এই পরীক্ষাটা রিয়েলি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে, দিস ইজ এ রিহার্সেল অফ দ্য ফাইনাল এক্সামিনেশন। ফাইনাল এক্সামিনেশনের এটা একটা হচ্ছে রিহার্সেল, মানে কি? হ্যাঁ, এটা প্রস্তুতি পর্ব সারা হচ্ছে। একটা ড্রামা মঞ্চনাটক করার আগে রিহার্সেল করা হয়, মানে এটা নিয়ে অনেক, যেমন আমরা যে সিনেমা নাটকগুলো দেখি, এটা করার আগে তারা অনেক কিছু আগে ট্রাই করে, এমনিতে ক্যামেরার বাইরে ট্রাই করার পর তারপর ক্যামেরার সামনে আসে। তো এইরকম ক্যামেরার সামনে যাওয়ার আগে ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ডের পূর্বে আমাদেরকে এই পরীক্ষাটায় আমাদের কতটুকু প্রস্তুতি আছে সেটা বুঝতে আমরা নিজেই পারবো তখন। আর এটা জানা আছে নিশ্চয়ই যে ফাইনাল পরীক্ষায় আসলেই ফাইনাল পরীক্ষা ফাইনালি হয়, সেখানে অথরিটি থাকে, কর্তৃপক্ষ থাকে। তো এই হলো টোটাল সাজেশন, সরি, টোটাল মানে এক্সামের যে ব্যাপারটা, সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টাই লাগবে, যেহেতু 3টা ডিটেলড কোশ্চেন আছে, 2 ঘন্টাই লাগবে পরীক্ষার টাইম। তো আর নেক্সট কোনো কোশ্চেন? প্যারাগ্রাফের যে ধরন, এটা কি মানে কোনো নির্দিষ্ট উল্লেখ থাকবে যে এই কটা সেন্টেন্স অথবা এই কটা মানে সেন্টেন্সের উপর লিখতে হবে? ইচ্ছা মতো লেখা যাবে। আসলে একটা প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ মানে হচ্ছে যেখানে একটাই মাত্র প্যারা থাকবে, ঠিক আছে? এইটাই একটাই প্যারা হবে, এখানে 2টা বা 3টা প্যারা হবে না, একটাই প্যারা হবে, মানে এক টানা লিখতে হবে। আমি বলতেছি, আমি সেটা বলতেছি, সেই প্যারাগ্রাফটা এখন কতটুকু হবে, তাই না? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, নো প্রবলেম। কমপক্ষে 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা হতে হবে একটা প্যারাগ্রাফ, মানে 100 ওয়ার্ড মিনিমাম হতে হয়, 100 থেকে 150 ওয়ার্ড মিনিমাম, 200 ওয়ার্ড হলে ভালো হয়, ঠিক আছে? এইরকম প্যারাগ্রাফ লিখতে হয়। আচ্ছা, তো টাইম যেহেতু পাওয়া যাবে, আমাদের লিখতে অসুবিধাটা কোথায়? যে যত বেশি লিখবে
সে ততই না মার্ক পাবে। তবে এরকম করা যাবে না, স্টুডেন্টরা দেখা যায় যে এখন বেশিরভাগই কী করে, এখানকার 2-4টা লাইন ওখানকার 2-4টা লাইন টেনে এনে সবগুলো গদা খেচুরি করে লিখে রাখছে, যে স্যার তো অনেক বোকা, অসুবিধা নেই, এতেই মার্ক পাওয়া যাবে, খাতা ভর্তি করলেই হবে। এরকম কাজ করার দরকার নেই। যদি আমি না পাই তাহলে আমার যতটুকু ভান্ডারে আছে সেটা ছোট হলেও ততটুকুই লিখব, আমার মেধার স্বাক্ষর আমি রাখবো। কিন্তু ওই যোগা খিচুড়ি করতে গিয়ে সব টিচারে সমান নয়। হ্যাঁ, ফলে আমরা একটা পৃষ্ঠা দেখলেই বুঝি, 2-একটা লাইন দেখলেই বুঝি যে এর আসলে ভান্ডারে কী আছে। বেশি দেখতে হয় না, একটা ভাত টিপলেই হয়ে যায়, এই আর কি অবস্থা। তো যাক, এখন আমরা আসি। খুব বেশি সময় দেয়নি আমাকে, 11টা পর্যন্ত সময় দিচ্ছি, জানি না এখন কত বাজে, আর মাত্র 11 মিনিট সময় আছে। এই 11 মিনিটে আমরা ক্লাস শেষ করব। তো হ্যাঁ, আমি এখন বলি, যাদের, আমি অলরেডি বলছি যে যাদের এর নোটটা কালেকশনে নেই তারা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে, যেহেতু পরীক্ষার সময় এখনও কয়দিন আছে, আজকে 16 তারিখ, 1 সপ্তাহ আছে। 1 সপ্তাহতে আমি যেগুলো দেবো সেগুলো পড়ে ফেলা সম্ভব, এনাফ টাইম। যারা পড়েনি আর যারা পড়ছে তাদের তো কোনো সমস্যা নেই। সুতরাং এই নোটটা কাইন্ডলি ওখান থেকে কালেকশন করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওইখান থেকে নিবা, কোনো সমস্যা নেই, কারেন্ট আছে। যদি ওদেরকে বলো, ইনস্ট্রাকশন দাও, ওই আমাদের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, ওকে যদি 10 টাকা বেশি দেওয়া হয়, ও দ্রুতই যে করে নিয়ে আসবে। তো সবাই মিলে একসাথে দিলে সুবিধা হবে, ফটোকপিতেও একটু কম খরচ হবে, খরচটাও কম হবে। আর যেহেতু এখানে ক্লাস 4টা পর্যন্ত আছে, অসুবিধা নেই, 4টা পর্যন্ত ওকে সময় দিবা, হয়ে যাবে। ওকে, এখন আমরা কন্টেন্টসে আসি। কন্টেন্টস, হ্যাঁ আমি সবগুলোই বলতেছি এখন। কন্টেন্টস, যে বইটা আজকে নেওয়া হবে বা যারা আগে বইটা নিছে, সেখানে তাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন দিছি, আছে মনে? সাজেশনটা নেওয়া আছে সবার? আছে, যারা ছিল তাদের নেওয়া আছে, যাদের নাই তাদের যদি নিতে হয় দ্রুত লিখতে হবে। আমি বলতেছি, গ্রুপ এ আর গ্রুপ বি লেখো, সাজেশন গ্রুপ এ গ্রুপ বি, সাজেশন গ্রুপ এ গ্রুপ বি। এখানে কিন্তু চ্যাপ্টার করা আছে, হ্যাঁ বইটাতে কিন্তু চ্যাপ্টার করা আছে। কি কি চ্যাপ্টার দিছে আমি বলতেছি। চ্যাপ্টার 2 এভাবে লিখলেই হবে, চ্যাপ্টার 2 লেখো। চ্যাপ্টার, দুইটা গ্রুপেই তো দিলাম, একসাথেই দিচ্ছি। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 15, চ্যাপ্টার 18। কয়টা চ্যাপ্টার গেল? 5টা। আমি আরও সহজ করে দিচ্ছি, এই 5টা চ্যাপ্টার থেকেই 5টা প্রশ্ন থাকবে গ্রুপ এতে, এই 5টা চ্যাপ্টার থেকেই 5টা ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে গ্রুপ বিতে। ক্লিয়ার? এবার সহজ কোশ্চেন। এখন প্রশ্ন, হ্যাঁ এই যে 5টা চ্যাপ্টার দিলাম না, এই 5টা চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার বই পড়লেই বোঝা যাবে যে এখানে কী লেখা আছে, কী সম্পর্কে দেওয়া আছে। পড়লাম, পড়ার পর ওখানকার যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এমসিকিউ আছে কিন্তু ওখানে দেওয়া, নিচে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্নগুলো থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ধরো চ্যাপ্টার 2 থেকে একটা দেওয়া থাকবে, চ্যাপ্টার 5 থেকে একটা দেওয়া থাকবে, চ্যাপ্টার 10 থেকে একটা দেওয়া থাকবে, চ্যাপ্টার 18 থেকে একটা দেওয়া থাকবে। ক্লিয়ার? ওকে। গ্রুপ বিতে ওরকম ওপেন এন্ডেড কোশ্চেন আছে, যেমন আমি এর আগে বললাম যে হোয়াট ইজ বিজনেস ইংলিশ, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এখানে চ্যাপ্টারে আছে, ওই চ্যাপ্টারগুলোতে ওই প্রশ্নগুলো দেওয়া আছে। এই 5টা চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। ক্লিয়ার? সহজ হিসেবে এবার? হ্যাঁ, 5টা চ্যাপ্টার। হ্যাঁ, এখন বলতে বলতে প্রশ্ন কতগুলো আছে তাহলে চ্যাপ্টারগুলোতে, যে এতগুলো প্রশ্ন পড়বো? 5টা চ্যাপ্টারে 3 পাঁচা 15টা প্রশ্ন আছে মাত্র, লিখতে তো হবে 5টা। ক্লিয়ার? খুব বেশি প্রশ্ন নাই, বুঝে গেছে? এবারও কি বেশি মনে হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু একবারে সহজ করে দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে গ্রুপ এ গ্রুপ বি শেষ। ক্লিয়ার? ওকে, এখন আমরা গ্রুপ সিতে আসি।
এ এবং বি দুটোই। এই যে গ্রুপ এ গ্রুপ বি বি দুইটারে দিলাম একসাথে, এই জন্য তো অল্প হয়ে গেল। গ্রুপ এতে যদি দিতাম 1 2 3 4 5, গ্রুপ বিতে দিতাম 6 7 8 9 10, তাহলে অনেকগুলো চ্যাপ্টার হতো। এই জন্য 5টা চ্যাপ্টার পড়লেই তোমরা 2টা গ্রুপেই পেয়ে যাচ্ছ। এখন আমরা আসি গ্রুপ সিতে। গ্রুপ সিতে থাকবে রাইটিং টেস্ট, লিখিত। এই পাঁচটা চ্যাপ্টার মধ্যে এ এবং বি গ্রুপ হ্যাঁ দুটোই আছে। হ্যাঁ, দুইটাই আছে। আর গ্রুপ সি কোথায় আছে? ওই রাইটিং টেস্ট বলে এটাকে। রাইটিং টেস্ট হচ্ছে গ্রুপ সি। ক্লিয়ার? এখন রাইটিং টেস্টে কি থাকতেছে? ইমেল থাকতেছে। আমি ইমেল অলরেডি সাজেশন দিয়েই দিছি। অ্যাবাউট ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো। ইমেল 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 ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে একটা ইমেল লিখো, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো এই সম্পর্কে, যার কাছে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, ওখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। যে বইটা আজকে নেওয়া হবে সেটার মধ্যে দেওয়া আছে। 2 নম্বর এবার, দুই নাম্বার, এবার একটা ইমেল লিখো টু দ্য টিচার, টু ইয়োর টিচার ফর এক্সাম ডিটেল। টু ইয়োর টিচার ফর এক্সাম ডিটেল। ডিটেইল, DETAIL, ডিটেইল মানে পরীক্ষায় পরীক্ষায় কী রকম হবে এরকম বিস্তারিত জানতে চেয়ে টিচারের কাছে একটা ইমেল করো। হ্যাঁ, টু ইয়োর টিচার অ্যাবাউট এক্সাম ডিটেল। এক্সাম ডিটেল, DETAIL, ডিটেইল। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বরে, রাইট অ্যান ইমেল টু দ্য সেলস অফিসার। সেলস অফিসার, টু দ্য সেলস অফিসার। হ্যাঁ, টু সেন্ড ইউ কসমেটিক ম্যাটেরিয়ালস। টু সেন্ড ইউ কসমেটিক ম্যাটেরিয়াল। একটা কোম্পানির সেলস অফিসারের কাছে একটা ইমেল লিখো। হ্যাঁ আমি বলতেছি, বাংলায় বলতেছি। একটা কোম্পানির সেলস অফিসারের কাছে একটা ইমেল লিখো, আমার যে কসমেটিক্স ব্যবহার করি সেইটা পাঠানোর জন্য অনুরোধ করে একটা ইমেল লিখো। টু সেন্ড ইউ কসমেটিক্স ম্যাটেরিয়াল। কসমেটিক্স ম্যাটেরিয়াল কি লাগবে না? আচ্ছা আচ্ছা, হয়েছে এটা? ইমেল ক্লিয়ার? রাইট অ্যান ইমেল টু দ্য সেলস অফিসার টু সেন্ড ইউ কসমেটিক্স ম্যাটেরিয়াল। তোমার কসমেটিক্স লাগবে, এই জন্য কোনো কোম্পানির সেলস অফিসারের কাছে সেগুলো পাঠানোর জন্য একটা ইমেল করো। ঠিক আছে, ইমেল শেষ। 3টা ইমেলের মধ্যে একটা থাকবে। ওকে, ইমেলের পর আসো ডায়ালগ। ডায়ালগ, নেক্সট কোশ্চেন হচ্ছে ডায়ালগ। ডায়ালগ রাইটিং, দ্রুত। ডায়ালগটা কি সম্পর্ক হবে? টু ফ্রেন্ডস, এ ডায়ালগ টু ফ্রেন্ডস অ্যাবাউট গুড ম্যানার। এক নম্বরে হ্যাঁ 1 নম্বরে, টু ফ্রেন্ডস অ্যাবাউট গুড ম্যানার। পরীক্ষায় বিস্তারিত লেখা থাকবে। গুড ম্যানার, গুড ম্যানার, ভালো আচরণ নিয়ে দুজন বন্ধুর মধ্যে একটা ডায়ালগ লিখো। 2 নম্বর, টু ফ্রেন্ডস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। টু ফ্রেন্ডস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 2 বন্ধুর মধ্যে একটা ডায়লগ লিখো ইংলিশ শেখার গুরুত্ব নিয়ে। ইংলিশটা কেন শিখতে হবে তারই গুরুত্ব নিয়ে। টু ফ্রেন্ডস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সংক্ষেপে লিখলে হয় যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ আচ্ছা আছে। 3 নম্বরে লেখো ইউ অ্যান্ড রিসেপশনিস্ট। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড রিসেপশনিস্ট। ওকে, থ্যাংকস।
সরি, লাস্টটা আবার একটু বলেন। হ্যাঁ প্যারাগ্রাফ আছে। তাহলে লাস্টটা একটু বলেন স্যার 3 নম্বরটা। হ্যাঁ 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ ওকে, 3 নম্বরটা লেখো। আবার 3 নম্বর যার লেখা হয়নি, ইউ অ্যান্ড রিসেপশনিস্ট, RECEPTIONIST। রিসেপশনিস্ট মানে আমরা জানি তো না, অভ্যর্থনাকারী। একটা অফিসে গেছি, অভ্যর্থনাকারীর সাথে একটা ডায়লগ করো। ধরো একটা সরকারি অফিসে গেছি, তো সেখানে তো যাই কথা বলতে হবে, তাই না? এটা হচ্ছে একটা ডায়লগ। ওকে, লাস্ট কোশ্চেন, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মোবাইল ফোন, 1 নম্বর হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন লেখা হয়েছে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ নাও, এই একটাই থাকবে। 3 নম্বর হচ্ছে প্রবলেম অফ এমিগ্রেশন। প্রবলেম অফ ইমিগ্রেশন। ইমিগ্রেশন জানা আছে বিষয়টা? অভিবাসন, হ্যাঁ। আমাদের অনেক বাংলাদেশি পিপুল অভিবাসী হয়ে আছে, বিশ্বের বিভিন্ন দেশে গেছে। এদের কি বলা হয়? ইমিগ্র্যান্ট বলা হয়, অভিবাসী। কতগুলো অভিবাসী আছে জানা আছে কি? অলমোস্ট 2 crore, প্রায় 2 কোটি মানুষ, বাংলাদেশি মানুষ পৃথিবীর সব প্রান্তেই আছে। এমনকি মনে হয় যে অ্যান্টার্কটিকা গেলেও পাওয়া যাবে বাংলাদেশি পিপুলকে। ঠিক আছে, তো এই প্রবলেম অফ ইমিগ্রেশন, হ্যাঁ।